এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটাকে আমি স্বাভাবিকভাবে দেখছি, যেহেতু আমার কাজ আমি করছি জনগণের স্বার্থে, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে, এবং বিএনপি তার কাজ করেছে আইনগতভাবে। তো এটা কোনো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। কি মনে করেন এটা আপনার জন্য ইতিবাচক হয়েছে? অবশ্যই অবশ্যই, এটা আমি তো সব কিছু বিবেচনা করে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। জনগণের পাশে থাকবো। এই অঞ্চলে দীর্ঘদিনের যে সমস্যা, অশান্তি, এই অশান্তিকে শান্তিতে রূপান্তর করতে হবে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের উন্নয়ন সম্ভব হবে না, যে কোনো উন্নয়ন ব্যাহত হবে। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি পার্বত্য চুক্তি বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন? জনগণের অধিকারের জন্য যা কিছু করা প্রয়োজন, শুধু পার্বত্য চুক্তি না, যে কোনো সকল সম্প্রদায়ে সকল সমস্যা সমাধানে তাদের অধিকার আদায়ী আমার কণ্ঠ সবসময় সোচ্চার থাকবে, মাঠে থাকবে, সংসদে থাকবে, সেটা আমার প্রতিশ্রুতি। যখন বিএনপিতে ছিলেন তখন তো ধরেন যে আদিবাসী বা উপজাতি এই শব্দ নিয়ে বিএনপিরা তো আদিবাসীর বিপক্ষে, জনচুক্তি বিরোধী বিএনপি বের করে দিয়েছে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার মিশন নিশ্চয়ই একটু ভিন্ন হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সকল সম্প্রদায়ের সকল দাবি এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনার মাধ্যমে, আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রদায়ের মধ্যে যদি বিরোধ থাকে, আর পারস্পরিক আলোচনার মাধ্যমে সেগুলো আমাদের সমস্যার সমাধান করতে হবে। সমাধান করে এখানে শান্তিপূর্ণ পরিবেশ সমাজ গঠন করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।